স্বেচ্ছাসেবক দল তো আপনারা জানেন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই জনগণকে নিয়েই কিন্তু কাজ করছে। আমরা চাই এই আজকে প্রতিষ্ঠাবার্ষিকী একটি কথাই আমি বলতে চাই আপনাদের মাঝে, যে আগামী দিনে যে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব আসবে সেটা জনগণের সম্পৃক্ত এবং নির্বাচনমুখী নিয়েই কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দলের পূর্ণ গঠন করা হবে। তারেক রহমান ৩১ দফা যে রূপরেখা দিয়েছেন, বাংলাদেশ আপামর জনগণ বিনির্মাণে বাংলাদেশ সকলকে নিয়েই আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন একটি রূপরেখা দিবে। আপনারা সেই দিকেই আপনারা লক্ষ্য রাখবেন। আমরা বাংলাদেশকে নিয়েই আগামী দিনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করব এবং ধানের শীষে যাতে করে ভোট দিতে পারে আগামী প্রজন্ম, সেই ব্যাপারে আমরা সবাইকে ৩১ দফা রূপরেখা দিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আধুনিক রূপকার বাংলাদেশকে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রামগঞ্জে এবং বহির্বিশ্বে কিভাবে বাংলাদেশের শ্রমিকদের যেভাবে বাহিরে রপ্তানি, বাহিরে ম্যান পাওয়ার যে পাঠানো হয়েছে সেইটা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে। খাল খনন এটা জিয়াউর রহমানই করেছেন। আরও অনেক কিছুই, যেমন গার্মেন্টস, কৃষি, সব কিছুই অবদান জিয়াউর রহমান। এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন, তিনি তো ৯০ গণতন্ত্র যেভাবে স্বৈরতন্ত্র করেছিলেন এরশাদ, তার বিরুদ্ধে আমরা রাজপথের থেকেই কিন্তু আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথেই কিন্তু রাজনীতি করেছেন এই বাংলাদেশের জনগণ। আপনারা এর পরবর্তী আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে ভেবেছেন বিনির্মাণ করার জন্য, সেটা রূপরেখা ৩১ দফা মধ্যেই সবকিছু আছেন। আমরা তাকে নিয়েই সামনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিভাবে হওয়া যায় বাংলাদেশের নির্বাচনে, সেই প্রচেষ্টা রেখেই আমরা কি আগাচ্ছি।